আমেরিকার সীমা অতিক্রম করলে মধ্যপ্রাচ্যের আকাশ ছিঁড়ে গর্জে উঠবে হাজার হাজার ইরানি মিসাইল। আয়াতুল্লাহ খামেনি এয়ার স্পেস পেয়ার তাদের টার্গেট সেট করে ফেলেছে। এখন শুধু একটাই নির্দেশ, অপেক্ষা। সৌদি আরব থেকে তুরস্ক, কাতার থেকে বাহরাইন, যেখানে মার্কিন ঘাঁটি আছে সেখানেই পড়বে আগুনের বৃষ্টি। ইরান শেষবারের মতো জানিয়ে দিল কে বন্ধু আর কে শত্রু, তা দেখার সময় এখন নেই। আমেরিকা বাড়াবাড়ি করলে এক মুহূর্তে দেরি না করে ধ্বংসস্তূপে পরিণত হবে সব ঘাঁটি। ওয়াশিংটন ইরান আক্রমণ করলেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে মাটির সাথে মিশিয়ে দিবেন ইরান। মিসাইল তখন কে সৌদি আরবকে, তুরস্ককে, আমিরাত কিছুই বিবেচনা করবে না ইরান। আজকে ভিডিওতে আমরা দেখব ইরানের এই চূড়ান্ত প্রস্তুতি আসল চিত্র কি, এবং জানাবো কেন আমেরিকা আজ এক জ্বলন্ত অগ্নিগিরির মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, কেন ইরান হঠাৎ করে সৌদি আরব, তুরস্ক এবং আমিরাত এত কঠোর ভাষায় সতর্ক করে দিল? তারা কি বুঝতে পারছে যে আমেরিকা তাদের ঘাঁটি করে ইরানের হামলা চালাতে পারে? কাতারের আল হুদার কিংবা বাহরানের ফিক ফ্লিট আমেরিকার গর্বে এই ঘাঁটিগুলো কিভাবে ইরানের মিসাইলে লাগারে চলে এসেছে? পেন্টাগন কি ইরানের মিসাইল রেঞ্জ সম্পর্কে অন্ধকারে ছিলেন? নাগরিক তারা জেনে শুনে বিপদে ডেকে এনেছে। আয়াতুল্লাহ খামেনি তার এয়ার স্পেস ফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিলেন। এদিকে আসন্ন মহাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নাকি আমেরিকার উপর মনস্তিক চাপ সৃষ্টির কৌশল? ইরানের এই টার্গেট লক্ষ্য কি প্রমাণ করে যে আমেরিকা আসলে মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? ওয়াশিংটন কি এবার ইরানের হামলা করার আগেই 100 বার ভাববে, নাকি ট্রাম্পের মতো নেতারাও আবারও কোনো ভুল করে বসেন? এই সব প্রশ্ন উত্তর জানতে এবং ইরানের এই রণসাহায্যের প্রতিটি মুহূর্তে দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন।